গুড ইভিনিং। এখন বসে আছি, পুরো তৈরি হয়ে গেছি। এখন একটু বেরোবো, কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। মানে এসে পড়ে না, মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, তোমাদের ওখানেই বলেছি। তো কিছু টেস্ট ডক্টর দিয়েছিল, সেগুলো এখান থেকে করিয়েছি। তার রিপোর্টও কালেক্ট করতে হবে। তো মেয়ের চশমাটা নেওয়ার ছিল, চশমাটা বানাতে দিয়েছি, সেটাও নেওয়ার আছে। প্লাস একটু টুকটাক কেনার আছে, সেগুলোর জন্য একটু সোদপুর যাবো ভেবেছি। তো এখন মোটামুটি তৈরি হয়ে গেছি। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর প্রথমে যাবো চশমার দোকানে ভেবেছিলাম, কিন্তু না, মা বললো যে আগে রিপোর্টটা কালেক্ট করা উচিত। তো রিপোর্টটা কালেক্ট করব, কিন্তু ওটা না এমন একটা অড জায়গা, মানে হাফ রাস্তা আমাদের, মানে সোদপুর যাওয়ার হাফ রাস্তায় ওই সেন্টারটা, মানে অ্যাপোলো ক্লিনিক। তো ওখান থেকে রিপোর্ট কালেক্ট করা আছে। তো বাবা আমার সাথে বেরোচ্ছে, আমাদের একসাথেই বেরোচ্ছে। বাবা মাঝ রাস্তায় নেমে যাবে, নিয়ে গিয়ে রিপোর্ট কালেক্ট করবে। তারপরে আমরা সবাই মিলে সোদপুরে একসাথে কিছু কেনাকাটা করব, ওখানে একটু ঘোরাফেরা করব। তারপর ফেরার পথে ভেবেছি চশমাটা নেব, যদি চশমা দোকান খোলা থাকে তাহলে। তো চলো, সব অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে তো বেরোচ্ছি, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। গেছি আমরা, এই যে হাঁটছি, এই যে মেয়ে, আর পিছনে মা আসছে। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, অটোয় উঠে গেছি। আর আমি, মা আর মেয়ে, এদিকে তিনজন সামনে বসেছি, এই পিছনে বসেছি সরি। আর এদিকে ছেলে আর বাবা সামনে বসেছে। তোমাদের আগেই বললাম যে বাবা মাঝখানে নেমে পড়বে। তো বাবা নামবে টিচার কাছে, তখন আমি সামনে চলে যাব, ছেলে পিছনে চলে আসবে। এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাপোলো ক্লিনিক, এই যে এখানেই বাবা নামবে। এই যে এইখানটা দিয়ে পার হতে পারবে, এইখানটা, এই যে এই জায়গাটা দিয়ে পার হয়ে যাবে। বাবা এখানে নেমে যাচ্ছে। হ্যাঁ আমার আছে। এই যে মা সামনে চলে গেল আর পিকপা নেমে গেল। সাবধানে এসো। করেছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাবার জন্য অপেক্ষা করছি। বাবা আসুক, তারপরে আমরা বেরোবো এখান থেকে, একটু চা খাবো ভাবছি। বাবা এসে গেছে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সোদপুরের দিকে। দেখি কি করা যায় এবার। সোদপুরের ফুটপাতে নানান রকমের এত দোকান বসে গেছে না, গেলেই মনে হয় যেন কি কিনি কি কিনি, কিন্তু না, আমার সেরকম কিছু কেনার ছিল না। এই দেখো, এখানে অনেক রকমের রং বসেছে, আর ঠিক তার পাশে কাপ প্লেটের দোকান বসেছিল। তো আমি একটা ছোট ট্রে নিয়েছিলাম। তারপরেই চলে এসেছি দেখো হোটেলে খেতে। বাচ্চারা এত বায়না করলো, না বলতে আর পারলাম না, তাই জন্য চলে এলাম। বাবাও বললো চল কিছু হালকা ফুলকা খেয়ে নেবো, সেরকম কিছু ভারী খাবো না। তো একদম মেন কোর্সই অর্ডার করেছিলাম, মানে স্টার্টার বা এই ধরনের কিছু নিইনি। তো যেটা খাবারে নিয়েছিলাম সেটা হলো দেখো চাউমিন, মানে এগ চাউমিন আর বাটার গার্লিক চিকেন, যেটা ঝাল ছিল না, ছেলে অনায়াসে খেতে পারবে এরকমই ডিশ অর্ডার করেছিলাম। তো ওরা বললো যে হট অ্যান্ড গার্লিক চিকেনটা খুবই ভালো হবে, ঝাল হবে না। তারপরেই চলে এসেছি পাশের মদনমোহনে নিলাম গোপালের জন্য দুটো মিষ্টি। আর মেয়ে ডিসাইড করছিল যে একটু দই নেব, কিন্তু দই আর নেওয়া হলো না, মিষ্টি নিয়ে বাড়ি ফিরে এলাম। এটা পরের দিনের একটা ছোট্ট ক্লিপস এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা জানো যে আমি এখানে টেস্ট করিয়েছি কিছু, সেই টেস্টের রিপোর্ট এসে গেছে। তো ডক্টর বললো একবার দেখিয়ে যেতে। তো আমি, মা, বাবা, ছেলে, মেয়ে মিলে সবাই চলে গেছিলাম ডক্টরের ক্লিনিকে, এটা ফেরার সময়। মর্নিং অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, আজকে ভাবলাম যে সানডে ব্লগ তাহলে সকাল থেকে স্টার্ট করা যায়। আর আজকে সকালবেলা কেন স্টার্ট করেছি তার পিছনেও একটা কারণ আছে। আমার দেখছো সকালবেলা উঠে বিছানা তোলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর করা হয়ে গেছে, ছেলে মেয়েও স্নান করে রেডি হয়ে গেছে। ছেলে রেডি করে দিয়েছি ছেলেকে, মেয়ে এখন রেডি হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা একটু পরেই জানতে পারবে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এই যে। আর আজকে ব্রেকফাস্টটাও সেখানে গিয়েই করব যেখানে যাচ্ছি। এখানে মা দেখো রেডি হচ্ছে, আর আমাদের কাজের দিদি মানে কাজ করছে, তো ওই জন্য কাজের দিদি গেলে তারপর মা বেরোবে। আর আমার মেয়ে ব্রেকফাস্ট এখান থেকে করে যাচ্ছে, কারণ ও ওখানে করবে না, কারণ ওর পেটের সেই ইনফেকশনটা হওয়ার পরেই না
মানে একটু বুঝে শুনেই ওকে খাবার দাবারগুলো দিই। পুরোপুরি বাড়িতে যেগুলো হয় আর কি হালকা, মানে ওকে খেতেই বলেছে ডক্টর, তাই জন্য আজকে ওকে এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি, কিন্তু আমরা সবাই ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। এই যে মেয়ে ব্রেকফাস্ট করছে, ব্রেড, মানে বয়েলড এগ আর শশা মনে হয় খাওয়া হয়ে গেছে, তাই তো? তো এই ব্রেকফাস্ট এই যে গেছে। চলো করলাম সবাই মিলে, মানে বাবা রইলো, বাবা একটু দুপুরের দিকে আসবে, আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের সাথে রিভিল করে দেবো আমি। এখন একটু দোকানে দাঁড়াবো, তারপর এদিকে ছেলে আর মেয়ে বসেছে, এদিকে মা আর মেয়ে বসেছে। মা গুড মর্নিং করে দাও সবাই, গুড মর্নিং। চারিদিকে সব রং বসে গেছে, বেশ ভালো লাগে না রঙের সময়টা? চারিদিকে বেশ রঙের দোকান, দেখো কত রকমের পিচকিরি, নানান রকমের আবির, মানে একটু যেতে না যেতেই একটা করে রঙের দোকান। গহুরা সুইটস থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ এখানকার মিষ্টিটা প্রচণ্ড টেস্টি। আর ওষুধ দুটোই নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি যেখানে যাওয়ার, একটু পরে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। নেমে পড়েছি টোটো থেকে, একটু ভেতরে তো ওই জন্য হেঁটে যেতে হয়, এইখানে টোটোটা ঢোকে না, মানে গলিটা খুব ছোট বলে, সরু বলে, তো ওইখানে নামিয়ে দিয়েছে, তো আমরা এখন হেঁটে যাচ্ছি। কোথায় এলাম না এলাম সেটা একটু পরেই তোমরা জানতে পেরে যাবে। আমরা এসেছি বড় মাসির বাড়ি, এখানে ছেলে মেয়ে বসে গেছে, আর এখানে মাসি ওই ঘরে গেছে, আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। এই দেখো দাদার অ্যাকোরিয়াম, কি সুন্দর, দেখো ছোট ছোট মাছ নানা রঙের। দাদা ছোটোবেলা থেকেই খুব মাছের শখ, ও বরাবরই অ্যাকোরিয়ামে মাছ রাখে, কি সুন্দর আসছে দেখো, এই যে হেলদি দুলতে আসছে দেখো। গুড মর্নিং করো। গুড মর্নিং। এসছি, এই যে আমার বড় মাসির বাড়ি এসছি। আর দেখো এই একদম এসেই শুরু হয়ে গেছে খাবার দাবার দেওয়া। দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে, দোকান যাবে বলে প্রস্তুতি নিচ্ছে। এই যে এসেই খেতে বসে গেছে, লুচি, কচুরি, ছোলার ডাল আর মিষ্টি। মাসি এখানে বসে গেছে পেঁয়াজ কাটতে, পেঁয়াজ আলু নিয়ে বসে গেছে কাটতে। আর এখানে আমার মা লেগে পড়েছে রান্নায়। আর বড় মাসি কি করছে? বড় মাসি ওখানে কি বাসন টাসন কি ধুচ্ছিল। তিন বোনে মিলে আজকে লেগে পড়েছে একদম হেসেলে। মাসি দীর্ঘ প্রচেষ্টা করে মাসি পেঁয়াজ কেটে উঠেছে। ছোট মাসি, মাসি তুই এত প্রচেষ্টার পরে পেঁয়াজ কেটে উঠলি। আর এদিকে মা চা করেছে, আদা চা, মা সার্ভ করছে এখন। আর এখানে দাদা বসে মোবাইল দেখছে, আর এখানে আমি আর বেটু অ্যাশ করছি বসে বসে। লাঞ্চটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, মুগের ডাল না মা, এখানে রয়েছে ডিমের কারি, হাঁসের ডিমের কারি, রয়েছে আলু পনির দিয়ে একটা তরকারি, আর ডালের সাথে ঝুরি আলু ভাজা। এটা কেনা, আউটসোর্স করে আনা হয়েছে। যেখানে ছোট মেশো আর ভাই খেতে বসে গেছে, সেই হ্যালো করে দে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমরা এখন সব একসাথে বসে গল্প করছি। এই যে একজন প্রায় শুয়েই পড়েছে, এই যে আবার উঠছে, চেষ্টা করে আবার উঠছে, এই যে ছিল আবার উঠে বসলো। আর এই যে এখানে সব বসে আছে একসাথে, ওদিকে ভাই মনে হয় ঘুমোচ্ছে। এই যে বড় মাসি এখানে, আমিও এখানে বসে আছি, ছোট মেশো পাশের ঘরে ঘুমোচ্ছে। চলো আমরা দুপুরবেলা সবাই একসাথে একটু গল্প করে দিই, তারপর বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেশো চলে যাচ্ছে, টাটা মেশো, যাও বরকে টাটা করো, যাও মাসি, যাও বরকে টাটা করো।
দেখো যাচ্ছে, ঠিক বরকে টাটা করতে যাচ্ছে। টাটা করে দাও। ভাই টাটা। মাসি টাটা। ভালোভাবে থেকো। তুমিও ভালোভাবে থেকো, ভালোভাবে যেও, এসো আবার। তুমিও যাবে। খুব আনন্দ আজকে খুব আনন্দ হলো বলো। আসবে বড় মাসি, এখন তো হ্যাঁ, আছে। এসো, টাটা। যেও কিন্তু মাসি। যাও। টাটা। যাও। গেল বাবার সাথে স্কুটিতে, আর আমি, মা, মেয়ে আর দাদা সবাই ওদিক থেকে রিক্সা ধরবো আমরা। দাদা আমাদের ছাড়তে যাচ্ছে। এই যে এখানে দেখো ফাংশন হচ্ছে। থেকে নেমে গেছি, এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। মানে আমি একটু চশমার দোকানে যাব। তোমাদের আগের দিনই বলেছি যে মেয়ের চশমাটা নিতে হবে। তো অটো টোটো করে গেলে না একদম সিধে বাড়ি অবধি পৌঁছে যাব, চশমাটা নেওয়া হবে না। আর তারপরে কি হোলির জন্য ছুটি ছাটা থাকবে, দোকান বন্ধ থাকবে। তো আজকেই চশমাটা নিয়ে নেবো ভাবছি। এই হলো চশমা 99। এখানেই মেয়ের চশমা বানাতে দিয়েছি। চলো ভেতরে যাওয়া যাক। এখানে দেখো বিভিন্ন ধরনের সানগ্লাস রাখা রয়েছে। বিলটা দিয়েছি, চশমাটা নিয়ে আসুক, তারপর নিয়ে বেরোবো। এই হলো মেয়ের নতুন চশমা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বেটা খুলে দেখা। এই যে একদম হালকা ফ্রেমের ওপর নিয়েছে মেয়ে, করে দেখা। ভালো লেগেছে বেটু? হ্যাঁ, কমফোর্টেবল? কমফোর্টেবল। মানে আগে যে ফ্রেমটা ছিল না, এখানটা যেমন চেপে থাকতো, ওটা খুবই কমফোর্টেবল। এমনি ঠিকই আছে। চলো দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।